গত কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে আসা পানিতে বাড়ছে নওগাঁর আত্রাই নদ ও ছোট যমুনা নদীর পানি। আতঙ্কে মান্দা, আত্রাই ও রানীনগর উপজেলার মানুষ। এসব এলাকার মানুষের অভিযোগ, সুটকিগাছায় আত্রাই নদের উপর অপরিকল্পিত রাবার ড্যাম নির্মাণের কারণে প্রতি বছরই বাঁধ ভেঙে ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে যাচ্ছে। স্থায়ী বাঁধ বা সড়ক নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড কিংবা সড়ক ও জনপথ বিভাগ। তন্ময় ভূমিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাবার ড্যাম দিয়ে এভাবেই পানি ঢুকছে নওগাঁর আত্রাই নদে। আস্তে আস্তে বেড়ে উঠছে নদ ও ছোট যমুনা নদীর পানি। নদ নদীর পানি ব্যবহার করে স্বল্প খরচে বোরো, রবি সহ চৈতালি ফসল আবাদের জন্য 2017 সালে সুটকিগাছার আত্রাই ও ছোট যমুনা নদীর মোহনায় রাবার ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু অপরিকল্পিত রাবার ড্যাম এখন মান্দা, আত্রাই ও রানীনগর উপজেলার অভিশাপ। নদী শাসন করে ব্রিজটা করা হয়েছে অনলি 200 মিটারে, মেবি হয়তো 200 মিটার হইতে পারে। তো এই 200 মিটার দিয়ে দুটা নদীর পানি কখনোই পাস হয় না। এলাকাবাসীর অভিযোগ, রাবার ড্যামের কারণে গত কয়েক বছর ধরে বন্যায় বাঁধ ভেঙে বাড়িঘর, ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এবারও একই অবস্থার আশঙ্কায় আছেন তারা। মান্দা, আত্রাই, রানীনগর এই তিনটা উপজেলায় বর্ষা কবলিত অবস্থায় বিভিন্ন জায়গায় 10-15 জায়গায় বাঁধ ভেঙে যায়। ক্ষেতের ফসল ছিল, এই ক্ষেতের ফসল এখন আপনারা মোটামুটি সমুদ্র হয়ে আসে। যে আত্রাই টু নওগাঁ রাস্তা, সেটা ব্যাপক জায়গায় চাপ পড়ার পর বছরের পর বছর ভাঙে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, নওগাঁ শহরের কাঁঠালতলী, ত্রিমোহনী, মির্জাপুর হয়ে আহসানগঞ্জ পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। এই বাঁধ নির্মাণ হলে বন্যা থেকে রক্ষা পাওয়া যাবে। একটা দীর্ঘমেয়াদী আমরা একটা চিন্তা ভাবনা করতেছি যে বাঁধগুলো যেহেতু প্রতি বছরে ভাঙে, এই জন্য এটা একটা স্টাডি করে বাঁধগুলোকে একটা পার্মানেন্ট সিচুয়েশনে নিয়ে আসা, যেন বাঁধগুলো আর না ভাঙে। তবে বাঁধের পাশাপাশি সড়ক নির্মাণ কাজ কবে শেষ হবে তার সঠিক সময় জানাতে পারেননি সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা। বাঁধের উপরে এই রাস্তা নির্মিত হয়েছে, রাস্তার মেরামত আমরা করে থাকি এবং এই রাস্তাটা আসলে এখন বর্তমান 12 ফিট আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এটা আমরা প্রশস্তের জন্য অলরেডি আমরা প্রকল্প তৈরি করছি, যা পানি মন্ত্রীর সাথে যোগাযোগ সমন্বয় করে প্রকল্পটি নেওয়া হবে। বন্যা থেকে রেহাই পেতে দ্রুত শুরু করতে হবে স্থায়ী ও টেকসই বাঁধ আর সড়ক নির্মাণ কাজ। শাকিলা শম্পা, 71। উজানের ঢলে পানি বাড়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, আত্রাই নদ, ছোট যমুনা নদীর পানি বিপদসীমার কোথায় অবস্থান করছে? এছাড়া নিচু এলাকাগুলোর কি অবস্থা? ধন্যবাদ স্বপ্না। আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিনের থেকে যে বৃষ্টি হয়েছিল এবং উজার থেকে কিছু কিন্তু পানি কিন্তু আত্রাই নদ এবং এই যে ছোট যমুনা দেখছেন, এই ছোট যমুনা নদী এর পানি কিন্তু সেই আত্রাই নদের সেই মোহনা অর্থাৎ আত্রাই উপজেলার যে বাঁধ আছে অর্থাৎ রাবার ড্যাম আছে সেই জায়গাতে কিন্তু মিলিত হয়েছে, অর্থাৎ এখানে মোহনা, সেই মোহনাতে কিন্তু যে শুটকি গেছি সেই মোহনাতে এই পানি কিন্তু দুটা নদীর পানি কিন্তু গিয়ে ওখানে মিলিত হয়েছে, অর্থাৎ তারপরে সেই মাথায় কিন্তু এই রাবার ড্যামটা দেওয়া হয়েছে। ফলে এই পানি কিন্তু তারা সেখানে চাপ নিতে পারে না, অর্থাৎ সেই পানিটা যে নদীর আগে চওড়া ছিল প্রায় 500 মিটার, সেখানে 2017 সালে এলজিডি থেকে একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে 135 মিটার দৈর্ঘ্যের। এর ফলে কিন্তু নদীর যে পানি সরবরাহ অর্থাৎ নেমে যাওয়ার ব্যবস্থাটা সেটা কিন্তু ছোট হয়ে গেছে। এর ফলে এই নদীর পানি কিন্তু হঠাৎ একটু সামান্য বাড়লেই কিন্তু এই যে মান্দা উপজেলা এবং রানীনগর এবং আত্রাইয়ের বহু অংশ অর্থাৎ প্রায় প্রতি বছরই বলা চলে 14 থেকে 15,000 হেক্টর জমি কিন্তু তলিয়ে যায়। এছাড়াও হাজার হাজার ঘরবাড়ি এবং মাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তার স্থানীয়রা মনে করছেন যে এই ক্রস ড্যামের, এই রাবার ড্যামের কারণে কিন্তু এই স্থানীয়রা কিন্তু এই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এটা সম্পূর্ণ রূপে হচ্ছে অপরিকল্পিত নির্মাণ করা হয়েছে। এর কারণে কিন্তু এই যে প্রতি বছর কিন্তু, আর এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর কিন্তু যে বন্যার সময় ভেঙে যায় সেই সময় তারা কিন্তু চলাচল করে বলে যে যারা অভিযোগ করেছেন, এবং সড়ক বিভাগও একইভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ যে সেখানে রানীনগর থেকে এবং আত্রাই এবং মান্দা থেকে আত্রাই পর্যন্ত যে সড়কগুলো আছে সড়ক বিভাগের, সেগুলো কিন্তু নির্মাণের কিন্তু স্থায়ী অর্থাৎ চওড়া অর্থাৎ 18 ফিট বা 20 ফিট যেটা তাদের নিয়ম আছে সেই অনুসারে কিন্তু করা হয় না, অর্থাৎ তারা বর্ষা ভেঙে যায়
বন্যায় বর্ষার সময় বন্যায় ভেঙে যায়, সেই সময় কিন্তু তারা গিয়ে তড়িৎ গতির 3 কোটি 4 কোটি টাকা খরচ করে তারা কিন্তু চলে আসে। তারপরে কিন্তু আর সারা বছর কিন্তু খোঁজ রাখেন না বলে যারা অভিযোগ করেছেন। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড এবং যারা সড়ক বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি তারাও বলছেন তারা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছেন, অর্থাৎ নওগাঁর যে কাঁঠালতলি আছে এখান থেকে আত্রাই পর্যন্ত একটা 18 ফিট চওড়ার একটা বাঁধ নির্মাণের অর্থাৎ সড়ক নির্মাণের একটা পরিকল্পনা গড়ে চলছে। তবে তারা এটা কবে এটা সম্পন্ন হবে সেটা কিন্তু বলতে পারেনি। তবে যারা স্থানীয়রা আছেন তারা মনে করছেন যদি এই বাঁধটার অর্থাৎ সড়কটা যদি নির্মাণ করা হয় তাহলে তারা বন্যার যে ক্ষতি হন সেখান থেকে রক্ষা পাবেন। আর আপনাকে জানি রাখি গত কয়েকদিন থেকে যেভাবে অর্থাৎ আমরা শুনছিলাম আপনার কথা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে নওগাঁ থেকে ছিলেন আমাদের সহকর্মী তন্ময় ভৌমিক।